তিনি এলেন, অবশেষে কামব্যাক হলো তার। এতদিন অনেক অপমান সহ্য করেছেন। ডাকপান্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায়, দলের কোনো বড় কর্মসূচিতেও দেখা যাচ্ছিল না তাকে, কিন্তু অবশেষে ফিরলেন তিনি। বঙ্গ বিজেপিতে ফের সক্রিয় ভূমিকায় দেখা গেল দিলীপ ঘোষকে। অবশেষে ৬ নম্বর পার্টি অফিসের দরজা খুলে দেওয়া হলো দিলীপ ঘোষের জন্য। দীর্ঘদিন অপেক্ষার পর প্রিয় দিলীপদার কামব্যাকে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নতুন সভাপতি শোভিক ভট্টাচার্যের উদ্যোগেই কিন্তু দিলুদার প্রত্যাবর্তন। 2026-এর ভোটের আগে ফের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি, আর সেই খেলায় দিলীপ ঘোষকে ফের প্রথম সারিতে আনাই এখন দলের মূল লক্ষ্য। হবে নাই বা কেন, দলকে প্রথম 18 সিট তো এনে দিয়েছিলেন সেই দিলীপ ঘোষই এই পার্টি অফিস থেকেই। সুকান্ত শুভেন্দুর তো শুধুই মুখেন মারিতাং জগৎ। বহুদিন ধরে দলের নেতাকর্মীদের মুখে একটাই প্রশ্ন ঘুরছিল, কবে ফিরবেন দিলীপদা? অবশেষে সেই অপেক্ষার অবসান। নির্বাচনের আগে ফের সক্রিয় ভূমিকায় দেখা গেল তাকে। 2026-এর আগে যে ঘটতে চলেছে দিলীপ ঘোষের কামব্যাক, তার মিলল স্পষ্ট ইঙ্গিত। 1 বছর আগেও যে 6 নম্বর মুরলীধর সেন লেনের অফিসের দরজা তার জন্য খুলত না, সেই অফিসেই বিজয়া সম্মিলনীতে মিষ্টিমুখ করালেন দিলীপ ঘোষ। করতালি আর জয়ধ্বনির মধ্যে ঢুকলেন প্রাক্তন রাজ্য সভাপতি। হাসি মুখে কর্মীদের সঙ্গে আলাপ আলোচনায় মেতে উঠলেন। এই অফিসেই 5 বছরেরও বেশি সময় ধরে সংগঠন সামলেছেন তিনি। তাই পুরনো ঘরে পুরনো সহযোদ্ধাদের মাঝে ফিরে প্রকাশ পেল তার আবেগ। আমরা প্রত্যেক বছর আগে থেকে, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখনও হতো, এইটা তখন পার্টি অফিস ছিল আমাদের। আর এই পার্টি অফিসটা 6 নম্বর মুরলীধর সেন লেন আমাদের কাছে একটা প্রেরণার জায়গা। আমরা তাদের মন্দির মনে করি। আমাদের যে রাজনীতি, আদর্শের রাজনীতি। নানা প্রশ্নের মুখোমুখি হয়ে আগের মতোই সোজা সাপটা দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের রাজনীতি, সব বিষয়ে মন্তব্য করলেন খোলাখুলি। বিজেপি কর্মীদের জন্য দিলীপ ঘোষের আবেদন, আমি কোনো দায়িত্ব নেই, কিন্তু আমিও রাজ্যে ঘুরছি বিভিন্ন জেলায়। একটাই উদ্দেশ্য, আমার পুরনো কর্মীরা যে উৎসাহে কাজ করেছেন যেন সে উৎসাহটা থাকে, তারা যেন বসে না যান, তারা যেন ছেড়ে না যান। আপ ডাউন চলতেই থাকে পার্টির মধ্যে, কারো যেন মন না খারাপ হয়ে যায়। আমার মন খারাপ হয়ে যায় বাড়িতে বসে, আমি তাই ঘুরি আর সবার সঙ্গে দেখা করি, অন্য কোনো কাজ নেই আমার। অনেক দিনের চেষ্টার ফল মিলল বিজেপির। রাজ্য সভাপতি শোভিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই চেয়েছিলেন দিলীপ ঘোষকে ফের পুরনো ছন্দে দলে ফিরে পেতে। তবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধী ছিল সবচেয়ে বড় বাধা। অবশেষে সেই জট কাটতে ফের সক্রিয় ভূমিকায় দিলীপ ঘোষ। বিজেপির নেতৃত্ব বুঝে গিয়েছে 2026-এর নির্বাচনে বঙ্গ রাজনীতির মাঠে ছক্কা হাঁকাতে হলে দিলীপ ঘোষই দলের অপরিহার্য মুখ। কলকাতা টিভি।